কিভাবে আমি এত কাজের অর্ডার পাই, কিভাবে এতগুলো কাজ করি, আর কোথা থেকে অর্ডার আসে, অনলাইন অফলাইন কিভাবে কাজের অর্ডার পাই, সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিব। আর অনেক আপুরা কিন্তু কমেন্টে বলতেছেন, এক আপু তো ডাইরেক্ট কমেন্ট করে বলল যে আপু, কাজ যদি না দাও তাহলে তুমি ভিডিও কেন দাও? সে আপুর উদ্দেশ্যে আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি, তারপরে একটু ভিডিওতে আলোচনা করতেছি যে আপু, আমি যে কাজগুলো দেখাই এটা আমার একটা চ্যানেল, এখানে আমার একটা কাজের জায়গা, এটা আমি কাজ দিই, কিন্তু আমি কাজ দেখেই কিন্তু আমি কাজের অর্ডার নিই। এখন আরও তো আমি কিন্তু কখনো বলিনি আমার ভিডিওতে যে আমি মেশিনের সেলাই কাজ করি, এই সেলাই কাজগুলো কোনো আপুকে আমি দিতে পারবো। যেহেতু এগুলো আমার অর্ডারি কাজ, এগুলো আমি নিজে সেলাই করি, আর আমার এখান থেকে কোনো কাজই দেওয়া সম্ভব না। এগুলো অনলাইন অফলাইন দুই জায়গারই কাজ। দুই জায়গার কাজ হলো কি, এগুলো প্রতিদিনের কাজ, প্রতিদিন জমা দিতে হয়। আমার এই যে দেখেন, আমি একদিন পরপর ভিডিও দিই, সেই অনুযায়ী কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে কমপক্ষে 3 দিনের কাজ একসাথে দেখতে পারবেন। যে 3 ধরনের কাজ কিন্তু আমি অলরেডি ডেলিভারি দিয়ে দিছি। তো এইখান থেকে আমি কাজ কখনোই দিতে পারবো না। আর আপনাদের আমার টেকনিকগুলো ফলো করে আপনারা আপনাদের এই জায়গা থেকে কিন্তু কাজের সন্ধান করে নিতে পারবেন। আর ধৈর্য সহকারে কিন্তু সব কিছু হয়। একবারে যে আমি, আপনারা দেখতেছেন আমি এতগুলো কাজ করতেছি, এটা কিন্তু আমার একদিনের পরিশ্রমের ফল না, এটা আমার অনেক দিনের পরিশ্রমের ফল। এই কাজের সাথে আমি অনেক বছর লেগেছিলাম, তারপরে কিন্তু এই কাজের সন্ধান আমার হয়েছে। তো এবার আসি মূল কথায়, যে কিভাবে আমি এই কাজগুলো অর্ডার পাই বা কিভাবে কি করতেছি সম্পূর্ণ ভিডিওতে বলে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না যে কোথা থেকে কি বলতেছি। তো এই যে দেখেন, যে কাজগুলো এখন করতেছি এটা আমার একটা পেজের কাজ। পেজের কাজ বলতে হচ্ছে কি, আমার ডাইরেক্ট যে পেজের ওনার, ওই আপু হচ্ছে একটা, ওনার বড় একটা পেজ আছে, সাথে ওনার মার্কেটে 2টা দোকান আছে। তো ওনার 3 জায়গায় কিন্তু চাদরের দোকান, 2টা দোকান, মার্কেটের ভিতরে চাদরের 2টা দোকান, তারপরে একটা পেজ 3টা, আর একটা হচ্ছে 3 পিসের দোকান। তো এ হচ্ছে এই পেজের ডিটেলসে বলে দিলাম। এই আপুর কাজটা হচ্ছে, আমি এখন বর্তমানে যে এলাকায় থাকি সেই এলাকায় কিন্তু একটা হচ্ছে পরিচিত আপুর মাধ্যমে কিন্তু আমি এই কাজের সন্ধানটা পেয়েছিলাম। যেহেতু আমি টেলার্সের কাজ করি, তো আপু একদিন দেখলো যে আমি কাজ করি, তো উনি বলল যে আমি কিন্তু রেডিমেডের কাজ 1 বছর ধরে করতেছি, বা বালিশের কভারের কাজগুলো 1 বছর হয়েছে করতেছি। এর আগে আমি শুধু 3 পিসি সেলাই করতাম। তো আপু যখন দেখলো যে আমি কাজ করতেছি, তখন উনি জিজ্ঞেস করলো যে আপু, আপনি কি এরকম কাজ করবেন কিনা? আমাদের বাসায় এরকম আরও আপারা করে। তো আমি বললাম যে দেখি পারি কিনা আপনাদের এই কাজ, যেহেতু এটা প্রতিদিন জমা দিতে হবে। তো ওই কাজের ওই আপুর মাধ্যমে কিন্তু এই ওনাদের পেজের কাজগুলোর সাথে আমি যুক্ত হলাম। তো এবার যখন যুক্ত হয়েছি, তখন আবার আমি যে এলাকায় থাকি সেই মার্কেটে কিন্তু যে বায়ার কাছ থেকে আমরা সবসময় যে বিছানার চাদর নিজেদের ব্যবহারের জন্য নিয়ে আসতাম। তো এরকম একদিন ভাইয়ের সাথে আলাপ করতেছিলাম, তখন আমার এই জ্যাক মেশিন ছিল না, তখন আমার ফুট মেশিন ছিল। তো তখন ওই ভাই একদিন বলতেছিল যে আপা, এরকম কাজ আমরা করাই, আপনি করবেন কিনা? তো আমি বললাম যে ভাই, আমার তো ফুট মেশিন, এই মেশিন দিয়ে তো আপনারা যে রেট দিবেন এই রেটে কাজ করে আমি পোষাতে পারবো না। কারণ ফুট মেশিনে এই যে অনলাইনের যে রেডিমেড কাজগুলো আছে আর কি, এই রেডিমেড কাজ ওই ফুট মেশিন দিয়ে কিন্তু কখনই প্রোডাক্ট দেওয়া সম্ভব, যে অনেক পরিমাণের কাজ এগুলো জমা দিতে হয়। তো সেজন্য কিন্তু আমার যখন আমি জ্যাক মেশিন কিনলাম, তখন কিন্তু আমি যখন যে পেজের যে কাজটা প্রথমে যুক্ত হলাম, তারপর ওই ভাইয়ের সাথে আলাপ করলাম যে ভাইয়া, এরকম এরকম কাজ এক জায়গা থেকে করতেছি, তো আপনারা তো বলছিলেন কাজ করান, তো এখন এই রেটগুলো এরকম, আমি তো এই কাজ কখনোই করি নাই। তো বললো আপু, এই রেডিমেডের কাজের অর্ডারে এরকমই রেট দেয়, তো আপনি চাইলে আমাদেরকে নিয়ে করতে পারেন। তো এইভাবেই কিন্তু দেখেন আমার অনলাইনে পেজের কাজটা রানিং হলো, আর সাথে মার্কেটের ওই যে কোলবালিশের কভারগুলো দেখেন আমি যে নিয়ে আসি, ওই কোলবালিশের কভারের ভাইয়ের কথা বললাম, মার্কেটের থেকে কোলবালিশের কভারের কাজগুলো আসে, ওনাদের চাদরগুলো সেলাই করে নিয়ে আসে, বালিশের কভার চাদর মার্কেট থেকে, আর হচ্ছে কোলবালিশগুলো ওনারা চাদর কেটে কেটে আমি সেলাই করে দিই। তো এই হচ্ছে আমার 2 জায়গার কাজের গল্প, যে আমি 2 জায়গা থেকে কিভাবে কাজের অর্ডার পাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, রিজিকের মালিক আল্লাহ, কার রিজিক কোন কাজের মাধ্যমে আসবে এটা হচ্ছে আল্লাহ পাকই ভালো জানে। আমাদের মনের যেটা হচ্ছে চাহিদা, বা যেটা আমাদের আশা, ওইটা ভালো নিয়ত ভালো রাখতে হবে, যে সবসময় কাজের দিকে মনোযোগ দিতে হবে, যে কাজের কিভাবে কোন কাজটা করলে আমার জন্য ভালো হবে, বা নিজে কিছু একটা করার নেশাও থাকতে হবে, আর সে অনুযায়ী পরিশ্রম ধৈর্য থাকতে হবে।
তো এইভাবে এই যে আমার দেখেন মার্কেটের কাজ আর পেজের কাজের গল্পটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে আলহামদুলিল্লাহ এই বছরে কিন্তু এই জানুয়ারি মাসের আজকে 7 দিন, 7 তারিখ মানে 7 দিন চলে গেছে। আর এই যে এর মধ্যে কিন্তু আমি আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় ডেলিভারি দিছি এই 2 দিনে, এই বছরে। হ্যাঁ, মানে এই যে দেখেন কোল বালিশগুলো 300 পিস একসাথে আমার জমা হয়ে গেছে। পাশাপাশি কিন্তু মাথার বালিশগুলো আমার প্রতিদিন 100 জোড়া, 100 পিস, 80 পিস এরকম করে ডেলিভারি যাচ্ছে। তো এই 7 দিনই কাজ ছিল। মাথার বালিশের কভারগুলো 7 দিনই পুরা কাজ আসছে টানা। তো এইখানেও কিন্তু টোটালে আমার 700-800 জোড়ার মতো, 800 পিসের মতো কাজ ডেলিভারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বছরের শুরুতে আলহামদুলিল্লাহ ভালো একটা কাজ ডেলিভারি দিলাম। তো এই যে দেখুন সবগুলো কিন্তু এই 2 বান্ডেলে সব হচ্ছে মাথা কোল বালিশের কভার, এগুলো মার্কেটের কাজ অলরেডি চলে গেছে। এটার আলহামদুলিল্লাহ এটার বিলটাও পেয়ে গেছি। এই ভাইয়াদের লেনদেন অনেক ভালো। আমি কাজ দেওয়ার সাথে সাথেই কিন্তু যখনই আমি কাজ জমা দিব যে ভাই আমার 500 জোড়া হয়েছে, যেহেতু আমাদের এগুলো জোড়ার হিসাবে কিন্তু বিলটা আসে। তো জোড়া যখন 500 জোড়া হয় তখন আমি জমা দিলে 500 জোড়ার বিলি দিয়ে দেয়, বা যদি বলি যে 1000 জোড়া একসাথে নিব তখন দেয়। তো যেরকম আমি চাই তখন সেরকমই দেয়। মার্কেটের বিলটা অনেক সুন্দর, অনেক সলিড, কোনো ভেজাল নাই। আর ওই পেজের কাজটা কিন্তু মাঝে মাঝে ভেজাল হয়ে যায়, যে কাজের রেটটা ঠিক মতো রেট না, মানে বিলটা সবসময় ভালো মতো পেমেন্ট আসে না, অনেক সময় একটু লেট করে ঘুরে ফিরে দেয়। এই হচ্ছে ভেজাল ওই কাজটার মধ্যে। কিন্তু ওই কাজটা সবসময় পাওয়া যায় থাকে ঘরে বসে থেকে। ওনাদেরই কিন্তু চোখ লেগে যায় যে আমরা সংসার করি, আবার সুন্দর মতো ঘরে বসে থেকে আমরা কাজগুলা প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট উঠায় নিতে পারি। সে তখন নিজেরাই বলে যে আপা আপনার তো বাইরে যেতে হয় না, ঘরে বসে বসে সুন্দর আপনারা কাজ করতেছেন। তো আবার এত এই তো মানুষের যে কোনো কাজের মধ্যে যখন ভালো একটা অ্যামাউন্ট ওঠে তখন কিন্তু যে মালিকের কাছ থেকে কাজ আনে সেই মালিকেরই চোখ পড়া যায় যে ওরা ঘরে বসে থাকে এত টাকা ইনকাম করে। তো এই হয়েছে কাহিনী যে আমার কাজের অর্ডার আসার সূত্র, কারণ আমি কিন্তু সবই বলে দিলাম কিভাবে কোন কাজ অর্ডার পাই করতেছি। আর পাশাপাশি আলহামদুলিল্লাহ আমার টুকটাক যে বাসার এলাকার অর্ডারগুলো ওইগুলোও করতেছি। তো এখন এই 7 দিনে কাজ করে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। 2 দিকের কাজ একসাথে করতে গিয়ে আমার টানা অনেক প্রেশার দিয়ে কাজ করছি, একবারে প্রেশার, শরীরের অবস্থা 12টা বাজে গেছে, এত দুর্বল হয়ে গেছে, প্রেশার লো হয়ে গেছে, শুধু এখন মাথা ঘুরে, এখন কাজও করতে পারতেছি না। আজকে 7 তারিখ, আজকের কাজ ডেলিভারি দিয়ে দিছি। এখন ডেলিভারি দিয়ে আজকে বলছি ভাইয়াকে যে আজকে আমার জন্য কাজ দেবেন না, আজকে অফ রাখেন। তো এই ছিল কাজের গল্প। আর এই সেলাই কাজগুলো কিন্তু আমার এলাকার কাজ, এগুলো আমি এলাকার বাইরে কখনো কোনো কাস্টমারকে দিতে পারবো না, কোনো আপুকেও সেলাইয়ের জন্য দিতে পারবো না। আপনারা এরকম কাজের টেকনিক খুঁজে খুঁজে কাজ নিজেদের সন্ধান করে নেবেন। একটা কাজের মধ্যে যদি যুক্ত হতে পারেন দেখবেন যে আল্লাহর রহমতে আরও একটা কাজ আপনার এসে পড়বে। আর সবসময় যে আপনার এই টেলারের কাজই করতে হবে বা রেডিমেড কাজ করতে হবে এরকম না। অনেক আপু অনেক ট্যালেন্ট আছে, অনেক কাজের দিকে ঝোঁক আছে। তো যেই ট্যালেন্ট আছে যেটার দিকে পারেন সেটা নিয়ে কিন্তু আগাবেন। তা আমি যেটা পারি বা আমার যেটা শখ আমি কিন্তু সেই কাজটা নিয়ে আগাই। পাশাপাশি কিন্তু আমার যে পেজের থেকে একটা বড় হাতের কাজের অর্ডার আসছিল, আমি কিন্তু সেই কাজের অর্ডারটা নিতে পারিনি যেহেতু আমার এখানে কর্মী নাই। একবারে ওই আপু বলছিল ফুলকারি কামিজ প্রতি মাসে 50টা 60টা করে নিবে, তো উনি কাপড় দিয়ে দিবে, বাকি কাজগুলো আমার করে দিতে হবে। দেখেন আমি তো এই টেলারের কাজগুলি নিয়ে অনেক ব্যস্ত আছি, তো সেজন্য ওই কাজটা কিন্তু আমি অর্ডার নিলাম না। এই যে গত ভিডিওতে এক আপু কমেন্ট করলেন যে আপনি কেন দেখান, কাজ না দিলে কেন ভিডিও দেখেন। আমার এই ভিডিও দেখেই কিন্তু আমি কাজের অর্ডার নিই, কাজের মাধ্যমে এই কাজ দেখাই কিন্তু আমার কাজের অর্ডার আসে। তো এগুলো দেখি কিন্তু অনেক আপুরা 3 পিস বানাইতে দেয়। আমার যখন 3 পিস দেখায়, বাচ্চাদের লেহেঙ্গা, কামিজ, 3 পিস, ফ্রক, এইসব কাজগুলো আমি করে থাকি। তো যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে।